ভালো কাজ করি, সুন্দর সমাজ করি এই স্লোগানে ঝিনাইদহে হাসনাত ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার আদর্শপাড়া রফির মিলন মোড়ে ৫০০ জনকে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসনাত ফাউন্ডেশনের কর্ণধর হাসনাত মোহাম্মদ জান্নাতুল ফেরদৌসের পিতা সার্জেন্ট অবসরপ্রাপ্ত শমশের আলী, ফাউন্ডেশনের আহ্বায়ক নাজমুল ইসলাম, কামরুল ইসলাম জিসান, সামাউল ইসলাম আকাশ, মোহাম্মদ ইমন, রিমু, বিশ্বজিৎ, রাফসান সহ আরও অনেকে। হাসনাত মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস আমার ছেলে। ও ছোটবেলা থেকেই বিভিন্ন নিজেকে মানুষের জন্য নিবেদিত করে এবং যখন স্টুডেন্ট ছিল তখন থেকে আমার কাছে টাকা পয়সা নিয়ে গরিব মেহনতি মানুষের জন্য দান করতেন। তারপরই ও স্টুডেন্ট হিসেবে আমেরিকায় চলে যায়। আমেরিকায় যাওয়ার পরও ও পার্ট টাইম জব করে। ওখান থেকেও ও গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য, যারা চিকিৎসা হতে পারে না, হতদরিদ্র, তাদের উনি চিকিৎসার জন্য টাকা দেন। এই হতদরিদ্র যারা শীত বস্ত্র, শীতার্থ মানুষের মাঝে উনি কম্বল দিচ্ছেন। শুধু এটাই নয়, আরও যাদের চিকিৎসার জন্য উনি টাকা দিয়ে থাকেন এবং বন্যার্তদের মাঝেও উনি পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেন। মানে তার থেকে যতটুকু তার সাধ্যের মধ্যে আছে উনি আপ্রাণভাবে চেষ্টা করে যান এদেশের গরিব মেহনতি মানুষের সেবা করার জন্য। তাই উনি একটা হাসনাত ফাউন্ডেশন খুলছে, যেটা অনেকেই এর সাথে গ্রুপিং আছে। তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে কে প্রকৃত অসুস্থ, কে হতদরিদ্র, কে চিকিৎসাধীন আছে, তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে উনি সরাসরি তাদের টাকা দেন। আমাদের ফাউন্ডেশন নাম হচ্ছে হাসনাত ফাউন্ডেশন। এর যে প্রতিষ্ঠাতা আমার বন্ধু হাসনাত, ও আমার ছোটোবেলার বন্ধু। আমি ওর ছোটোবেলা থেকেই দেখছি ও অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়ায়, যে কোনো পরিস্থিতিতে। ওর কাছে টাকা নাই, ও অন্য জায়গা থেকে নিয়ে এসে হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তো আল্লাহর রহমত ও এখন আমেরিকান প্রবাসী। ও হচ্ছে ওইখানে অনেক কষ্ট করে হালাল উপার্জন করে। তো আল্লাহ ওর দিয়েছে, ও এখন মানুষের মাঝে সেটা বিলিয়ে দিচ্ছে। আজকে এই যে 16 ডিসেম্বর উপলক্ষে শীতার্থ অসহায় মানুষদের মাঝে ও হচ্ছে কম্বল বিতরণ করছে। মানুষের থেকে ধার করে হলেও অন্য মানুষের হেল্প করে এবং ও বাইরে থাকে, এমন অনেকেই বাইরে থাকে, কিন্তু মন আছে কতজন। ও নিজের পরিশ্রমের টাকা দিয়ে, নিজের গায়ে খাটা টাকা অর্থ দিয়ে প্রতি মাসেও যে ইনকামটা করে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাও মানুষকে হেল্প করে। এবং সেটা এই যে শীত বস্ত্র বিতরণ হচ্ছে শুধু এটা না, ও প্রতি মাসেই বিভিন্ন মানুষকে হেল্প করে। তো আপনারা হাসনাতের জন্য দোয়া করবেন। আমরা গর্বিত, হাসনাতের বন্ধু হতে পারে গর্বিত যে অনেক অনেক বড় বড় মানুষ আছেন, অনেক বয়স্ক মানুষ আছেন, অনেকটা অর্থওয়ালা মানুষ আছে, কিন্তু মানুষের মন আসলে ব্যাপার। তো হাসনাত যে এই বয়সে মানুষের পাশে এইভাবে দাঁড়াচ্ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওর হায়াত অনেক বাড়িয়ে দেয় এবং ওর আয় ইনকাম বাড়িয়ে দেয়। আল্লাহ যেন হাসনাত যেন আজীবন মানুষের পাশে থাকতে পারে। এটা আপনাদের কাছে আমার দাবি থাকলে আপনারা হাসনাতের জন্য দোয়া করবেন।